যাত্রার জন্য অনেক কিছু আয়োজন চলে এসেছি। আজকে খিচুড়ি, আলু ভাজা, ডাঁটা ভাজা, পাঁপড় ভাজা। শুভ রথযাত্রা সবাইকে, সবাই খিচুড়ি। মর্নিং, নমস্কার, জয় জগন্নাথের জয়, রাধে রাধে, সবাইকে প্রণাম, ভালোবাসা। আমি মাম্পি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। আর আজকে ব্লগ ভিডিওটা একটু ইউনিক। আর আজকে রথযাত্রা, তো আজকে 7ই আষাঢ়, তোমরা অনেকে সবাই জানো। তো আষাঢ়ের 7 তারিখে আজকে রথযাত্রা, আর রবিবার আজকে ছুটির দিন। তো অনেকে অনেক মনের মধ্যে অনেক আশা পূর্ণ করার জন্য, ঘোরার জন্য, খাওয়ার জন্য আজকে খুব একটা স্পেশালি দিন পড়ে গেছে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকে কে কে মেলাতে যাচ্ছো কমেন্ট করে জানিও, কী কী রান্না করছো কমেন্ট করে জানিও, কী কী খাচ্ছ সেটাও জানিও। তো আজকে আমি কী কী ব্লগে শেয়ার করতে শুরু করবো বা দেখাবো তোমাদের, সেটা তোমরা ব্লগে দেখতে পাবে। কদিনে আজ আমি পুজো করেছি, স্নান করে পুজো করে এখন রান্না হবে। তো কতটুকু রান্না করব, কী রান্না হবে তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে। তো ব্লগটা তার জন্য সঙ্গে থাকতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর এতটুকুই রিকোয়েস্ট রইলো। আর কোথায় মেলা দেখতে যাচ্ছি, রথযাত্রা কেমন হচ্ছে 2024-এ, তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো। আর কী কী ভিডিও আসবে তোমরা অবশ্যই জানতে পারবে আমার এই চ্যানেলে। তো তোমরা মাম্পি কুকিং ইউটিউব চ্যানেল বা সোনা হিমু ফেসবুক পেজ, তোমরা প্রতিদিনের ব্লগ ভিডিও তোমরা দেখতে পারবে। কী কী সব সেন্ড হয়, কী কী সব আপডেট, নিউ আপডেট করানো হয়। তো তোমরা কন্টিনিউ করতে থাকো, দেখতে চলো রান্না করি। আজকে হবে খিচুড়ি, তো খিচুড়ি রান্না হবে। আর অনেক রকমের একটু ইউনিক আজকে নিরামিষ রান্না হবে, যেহেতু জগন্নাথের রথযাত্রা। আজকে সে মাসির বাড়ি, জগন্নাথ মাসির বাড়ি বেড়াতে যাবে। সে 5 দিন ধরে সে মাসির বাড়িতে অন্ন ভোগ অনেক কিছু সব ভোজন করবে। সেই উপলক্ষে আজকে রথযাত্রা। আর রথযাত্রা হওয়ার কারণটা আছে যে আগের যুগে তো কোনো দিন সেরকম গাড়ি ঘোড়া ছিল না, গরুর গাড়িতে সব ধান বোঝায়, অনেক কিছু মানুষকে সাহায্য করেছে। আর রথযাত্রা হচ্ছে একটা কাঠের ঘোড়ার গাড়ির মতো একটা চাকা বানিয়ে সেই জিনিসটাকে উদ্বোধন করিয়ে মানুষ দড়ি ধরে টেনে সেই জিনিসটা চালু করেছে, তারই নাম রথযাত্রা। আর আজকে যানবাহন আমরা এত উঠছি, তার উপলক্ষেই আজকে রথযাত্রা। আজকে রথের যে 3টা ইস্কন হয়, সেই 3টা ইস্কনের মধ্যে সেই দড়ি ধরে টানার একটা সৌভাগ্য লাগে। তো সবারই কপালে সেই জিনিসটা আসে না। তো আজকে আমি তোমাদের একটা কথা বলতে চাই, কে কে তোমরা আজকে দড়ি ধরে টানবে, কে কে তোমরা টানছো, কে কে পূর্ণ উপার্জন বা পা মুক্ত হওয়ার জন্য অনেকে টানে, অনেক অসুখ বিসুখের জন্য অনেকে মনস্কামনা করে রাখে, পান কলা দিয়ে থাকে। যাদের যে আশা আছে আজকে পূরণ করে নিও। আর যত পাপ আছে সব মুক্ত হয়ে যাবে। এতটুকু রথযাত্রা। তো জগন্নাথের জয়। তো জগন্নাথের জয় হওয়ার কারণটাই হয়েছে যে বিশ্বে ব্রহ্মাণ্ডের যে জগৎ বলে কোনো কিছু একটা স্থান আছে, সেই আমরা বাস করছি বিশ্বের জয়কে উপার্জন করে। তো জগন্নাথ রথযাত্রা শুরু করেছে। তো গাইস, আমি পুজো করার জন্য চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকে রথযাত্রার উপলক্ষে ঘরের ঠাকুরকে পুজো করব। তো আজকে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই ঠাকুরকে সেবা দিতে বসে গেছি। আর আজকে রথযাত্রা, জয় জয় রথ, রাধে রাধে, গোবিন্দ শ্রীকৃষ্ণ, রাধা রাধা। তো তোমরা কে কে ভক্তবৃন্দ আছো অবশ্যই জয় রাধে একবার হলো আজকের দিনে বলো। তো পুজো করতে বসে গেছি ফাইনালি। তো তোমরা আমার ঠাকুর ঘরটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর আর খুব দারুণ। আমার তো বিভৎস লাগে, যেহেতু আমি এক জায়গায় থাকি, সেই স্থানে এত কিছু আয়োজন, আর আমার খুব বিভৎস লাগে। আর আমি পুজো করতে খুব ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। তারপর চলে আসলাম এক এক করে ঠাকুর ঘর সাজানোর জন্য। তো প্রথমে সিঁদুরের ফোঁটা দিতে শুরু করলাম ঠাকুরকে। তারপর আলপনা, আজকের দিনে আলপনা না দিলে একটু অন্যরকম অনুভূতি দেখায়, তাই আলপনা যেরকম একটু অঙ্গি ভঙ্গি করে আমি দেওয়া শুরু করলাম। কেননা সে মার্বেল পাথরটা ছিল সাদা, অতটা বোঝা যাচ্ছে না। তো খড়ি মাটি দিয়ে আমি সেই আলপনা শুরু করলাম। তারপর একে একে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিলাম। তারপর একে একে ফুল দিতে শুরু করলাম। সকালবেলা সে ছাদে গিয়ে তুলসী পাতা ফুল নিয়ে এসে গাছ থেকে
তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর খুব ভালো লাগছে। আজকে অন্যরকম একটু আর একটু মিষ্টি ঠাকুরকে দিয়ে দিলাম। তো আজকের দিনে ভোগ দিতে হয়, তাই তো প্রতিদিনের মতো আমি পুজো করি, কিন্তু আজকে একটু অন্যরকম, তাই ভোগ দিয়ে কত সুন্দর লাগে। আমার ঠাকুর ঘরটা পুরো ভরিয়ে গেছে, দারুণ লাগছে। পুজো করছি আর একটু করে চিনি বাতাসা বা একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে আজকে ঠাকুরকে সান্ত্বনা দিলাম। তারপর চলে আসলাম এবার পুজো দেওয়ার পাল্লা। জয় জয় রাধে রাধে। তারপর ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। হে ঠাকুর, মঙ্গল কামনা করো, সুখে রেখো, দুধে ভাতে রেখো, তোমার সন্তানকে দেখো আর সব সময় ভালো রেখো, তুমিও ভালো থেকো, এই আশা কামনা করি। তোমায় জানাই প্রণাম। জগন্নাথের জয়। চলো পুরী ধাম। তো বাড়িতে বসে বসে সেই আশা কামনা পূর্ণ হলো। তারপর একে একে সে কাজ শেষ করলাম। ঠাকুর ঘরে গীতা পাঠ থেকে ঘরে প্রদীপ জ্বালানো, তারপর ধূপকাঠি জ্বালানো, ঘরকে আরতি দেওয়া, সব কিছুই একে একে কাজ কমপ্লিট করতে হবে। তারপর রান্নাবান্না করব, অনেক কাজ বাকি আছে। তোমরা চ্যানেলটা পারলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা ফলো করো, দেখতে থাকো। আর আজকে আমি চলে এসেছি সেই সকাল থেকে রাত পর্যন্ত কি কি হবে এই ব্লগে তোমরা দেখতে পারবে। তো অনেক কিছু কাজকর্ম বাকি ছিল। তো গীতা পাঠ পড়া হয়ে যাওয়ার পর এবার ঘরকে পুজো করব। তো বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকে পুজোটা আর কেমন ঠাকুর ঘরটা লাগছে। চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো রাধে রাধে, শ্রী জগন্নাথের জয়। তো আজকে প্রসাদ খেতে হয়। তো আম আছে 2 রকম আম, লাড্ডু, শসা। তোমরা কে কে প্রসাদ খেয়েছো কমেন্ট করে জানিও। জানো মিষ্টি আমরা খিচুড়ি রান্না চলছে, একটু পর খিচুড়ি আসবে। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। এখানে বাদাম ভেজে রেখেছি, ডাল, এখানে আছে কাঁচা বাদাম, ডাল 2-3 রকমের, এখানে কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা, তেজপাতা। তো তোমরা দেখে বুঝতে পারছো খিচুড়ি আইটেম চলছে, খিচুড়ি রান্না চলছে। তো এখানে 1 জন থেকে 2 জনের রান্না চলছে। আর প্লাস হচ্ছে আজকে রান্নাটা একটু ইউনিক। তো আজকে পুরো নিরামিষ হবে। তো কোনো কিছুই পেঁয়াজ টেয়াজ হবে না, আদার্স অন্য কিছু দেওয়া যাবে না মশলার মধ্যে, শুধু লবণ, হলুদ আর তেল, আদার্স কোনো কিছুই না। তো এইটুকু আজকে রান্না, তো খুব সিম্পলে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর রান্না চলছে, খুব সুন্দর গন্ধ চলছে। আর এখনই খিদে পেয়ে গেছে গন্ধর সঙ্গে। আর প্লাস হচ্ছে দারুণ হয়েছে আজকে খিচুড়িটা। তো কারা কারা খেতে চাও কমেন্ট করে জানিও, পারলে তোমাদের বাড়িতে
ভেজবো। তারপর করেছি একদিকে পাঁপড়, সাবুর পাঁপড়টা খেতে খুব ভালো লাগে। তো একটু বর্ষা সিজন এখন, তো নরম হয়ে গেছিলো, তার জন্য আমি 2 ভাগ করে রেখেছি। তো এইভাবে ভাজলে তাহলে চারিপাশটা তেলে ছেঁকে উঠবে আর পাঁপড়টা দেখতে ভালো লাগবে। তো পাঁপড়টা খুব সুন্দর ছিল আর খেতেও দারুণ, অসম বিভৎস। তো মেলাতে গেলে পাঁপড় ভাজা খাবো না তা কখনো হয় না। তো রথযাত্রা জগন্নাথের আজকে, প্লাস হচ্ছে আলু ভাজার জন্য সব কিছু লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে তেল গরম করে ছেড়ে দিলাম। একদিকে খিচুড়ি রান্না চলছে, একদিকে আলু ভাজা চলছে। তো তোমরা কিভাবে রান্না করো? আজকে পুরো নিরামিষ আর আজকে খুব সুন্দর রান্না চলছে। তো খেতে আমার এইসব রান্না খেতে মুখে জল চলে আসছে আর দারুণ। আলু ভাজাটা খুব সুন্দর হয়েছে, তুলে নিব। তারপর একে একে শুরু করব। তো তোমরা বলো, কারা কোথায় গিয়েছো, কোথায় আছো, কেমন আছো, কমেন্ট করে জানিও। আর তারপর চলে আসলাম ডাঁটা ভাজা করতে। খিচুড়িটা একটু নেড়ে দিলাম। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, তো খুব দারুণ হয়েছে খিচুড়িটা। তো প্রায় হয়ে গেছে খিচুড়ি, এখন তুলে নিতে হবে। তো একটা বাটিতে রেখে দেব, কেননা এসব বাটিতেই আমি খাবার তুলে রাখি, তো খুব ভালো লাগে। আর সাজানো গোছানো সংসার, মেয়ে আমি, তো সব কিছু কাজকর্ম করতে ভালোবাসি, সাজিয়ে গুছিয়ে থাকতে শিখেই পেয়েছি। তো সেই শিক্ষা গ্রহণ করেছি, সেই শিক্ষা দিয়েছে বাবা মা। আর প্লাস হচ্ছে খিচুড়ি হয়ে গেছে, তো ডাঁটা ভাজাও হয়ে গেছে কমপ্লিট। এবার আমার ভুঁড়ি ওজনের পাল্লা। তো কত সুন্দর লাগছে। তো কার কার মুখের মধ্যে জল চলে এসে কমেন্ট করে জানিও। তো দারুণ করে সাজিয়ে গুছিয়ে ভোজন করতে বসে গেছি। পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাঁটা ভাজা, খিচুড়ি। শ্রী জগন্নাথের জয়, আজকে খিচুড়ি খাই। তো চলে এসেছি রথযাত্রার জন্য অনেক কিছু আইটেম চলে এসেছি। আজকে খিচুড়ি, আলু ভাজা, ডাঁটা ভাজা, পাঁপড় ভাজা। শুভ রথযাত্রা সবাইকে। সবাই খিচুড়ি খেয়েও আজকের দিনে অনেক ভালো থেকো। দারুণ হয়েছে, সব কিছু পারফেক্ট হয়েছে। আমি নিজে খাচ্ছি বলে তা না, তোমরা এসে যদি খেতে তাহলে তোমরা বলতে সেই কথা করতে। মনে হচ্ছে আমি ইস্কনেরই প্রোডাক্ট খাচ্ছি, বাড়িতে বানিয়েছি, খুব সুস্বাদু হয়েছে, দারুণ হয়েছে। আর আজকে রান্নাটা হচ্ছে পুরো নিরামিষ, একদম নিরামিষ, কোনো কিছু দেওয়া নেই, পেঁয়াজ, রসুন, এমনকি আদা পর্যন্ত না। কারা কারা প্রোডাক্ট খাচ্ছ, বাড়িতে বানাচ্ছ, কমেন্ট করে জানিও। খুব সুন্দর খিচুড়িটা হয়েছে, দারুণ হয়েছে পুরো। তো পুরো রান্না করেছি মন দিয়ে, মনোযোগ দিয়ে। আর মন ভালো থাকলে নাকি রান্না বান্না খুব সুন্দর হয়, খুব দারুণ হয়। যদি তোমরা ট্রাই করো, তোমরাও সেভাবে রান্না করো। যে একবার খাবে হাত চেটে চেটে খাবে, এত টেস্টি হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে না, খেতেই ব্যস্ত। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আগামী আবার নতুন ব্লগ আসতেছে, খুব সুন্দর। তো 420 মোড়, মালদা। জয় জগন্নাথের জয়, রথযাত্রা।